দেখুন, শত্রু হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনেই কম বেশি হলেও শত্রু রয়েছে। তো আমরা জানবো যে আপনি একজন সৎ ও ভালো মনের মানুষ হওয়া সত্ত্বেও আপনার শত্রু কেন দিনের পর দিন শক্তিশালী হয়ে উঠছে, আপনার চেয়েও পাওয়ারফুল হয়ে উঠছে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটো ছবি রেখেছি, একটা এ একটা বি। এ ধরুন আপনি, বি হচ্ছে আপনার যে শত্রু। তো আমাদের কি হয়, আমরা যার নিয়ে বেশি চিন্তা করি, মানে আমার শত্রু হলে আমি শত্রু নিয়েই বেশি ভাববো, স্বাভাবিক এটা। তো সেরকম আমরা যার নিয়েই বেশি চিন্তা করি, তার সাথে আমাদের এই নাভির সাথে, তার নাভির সাথে একটা আমাদের অদৃশ্যভাবে একটা কর্ড যুক্ত হয়ে যায়, অদৃশ্যভাবে একটা কর্ড। এই কর্ডটার কাজ কি? এই কর্ডটার কাজ হচ্ছে, আমি যার নিয়ে চিন্তা করব, আমার এনার্জি এই কর্ডের মাধ্যমে ট্রান্সফার হয়ে তার নাভি দিয়ে প্রবেশ করে সে শক্তিশালী হয়। যার নিয়ে চিন্তা করি আমার এনার্জি সে নেয়। মানে কি, আমরা অজান্তেই আমাদের এনার্জি অন্য কাউকে দান করে ফেলি, বা আমাদের ভাগ্য দান করে ফেলি। তো আমাদের এই নাভি থেকে কর্ডটা যুক্ত হচ্ছে, শত্রু কেন স্ট্রং হচ্ছে, ব্যাপারটা ভালো করে বুঝুন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, বুঝতে পারবেন। ধরুন আপনি পুজো আজা করেন, আপনি দান ধ্যান করেন, আপনি কারো ক্ষতি করেন না, আপনার মধ্যে প্রচুর পজিটিভ এনার্জি আছে। পুরো শরীরটা আপনার, এর বাইরেও আমাদের অরা থাকে, 7 চক্র, 7টা লেয়ার থাকে, 7টা অরা থাকে। সেই অরার মধ্যে আপনার পজিটিভিটি প্রচুর আছে। আর আপনার যে শত্রু, সে এইসব কিছুই করে না, লোককে ঠকায়, ঠিক আছে, কারো ভালো করে না, কারো কিছু করে না, কিন্তু সে দিনের পর দিন উন্নতি করে যাচ্ছে। কিভাবে এটা হচ্ছে? ধরুন এইটা একটা জলের একটা ড্রাম, এইটা হচ্ছে, আপনি ধরুন একটা জলের ড্রাম। তো আপনি হচ্ছেন সাদা জলে ভর্তি, পরিষ্কার পরিচ্ছন্ন জলে ভর্তি, আপনার মন পরিষ্কার, আপনি দান ধ্যান করেন, পুজো আজা করেন। তো আপনি এমনি হোয়াইট লাইটের হিউম্যান, আর আপনার যে শত্রু সে হচ্ছে কি ব্ল্যাক লাইটের। মানে কি, আপনি হচ্ছে পরিষ্কার জল, আর ইনি হচ্ছেন কাদা গোলা জল, একটা কাদা গোলা জল। যখনই কি হচ্ছে, এই পরিষ্কার জলের ড্রামের সাথে কাদা গোলার জলে একখানা পাইপ কানেকশান করে দেওয়া হচ্ছে, মানে জলের যে লাইন সে কানেকশান করে দেওয়া হচ্ছে, তখন কি হয়, আস্তে আস্তে দেখবেন এই কাদা গোলা জলটা এতে আস্তে 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 আসছে, এসে কি হচ্ছে, এই যে পরিষ্কার জলটা সেইটাও আস্তে আস্তে কী হচ্ছে, কাদা গোলা জল হয়ে যাচ্ছে, মানে নোংরা জল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এই নোংরা জলটা এর সঙ্গে মিশে গিয়ে আস্তে কী হচ্ছে, এই যে পুরো কাদা গোলা জলটা ছিল, পুরো নোংরা জলটা ছিল, পরিষ্কার জলের জন্য এটা কি হচ্ছে, আস্তে আস্তে লাইট হচ্ছে, আস্তে 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 পুরো জল যতটা ডিপভাবে কাদা ছিল, কালো ছিল, সেটা আস্তে আস্তে কী হচ্ছে, হালকা হচ্ছে। মানে কি, আপনি শক্তিশালী ছিলেন, আপনি আস্তে আস্তে কমজোরি হয়ে পড়ছেন। কেন? এই যেই হিউম্যান, যে এই ছবিটা রেখেছি, এখান থেকে আপনার মধ্যে নেগেটিভ এনার্জি আসছে, মানে কাদা গলা জলটা কি আপনার নেগেটিভ এনার্জি। তো এই নেগেটিভ এনার্জিটা কী হচ্ছে, আপনার শরীরে প্রবেশ করছে, আপনার পজিটিভ এনার্জি কী হচ্ছে, এনার মধ্যে চলে যাচ্ছে। তো যার জন্য হচ্ছে কি, এনার্জি ছিল আপনার থেকে, সেই পজিটিভ, মানে পরিষ্কার জল যাচ্ছে, মানে আপনার থেকে পজিটিভ এনার্জি গিয়ে সে কী হচ্ছে, শক্তিশালী হচ্ছে, আর পরিষ্কার হচ্ছে, উন্নত হচ্ছে। আর আপনি কি এত কিছু করার পরেও তার নিয়ে অত চিন্তা করছেন, তার সঙ্গে সে করযুক্ত হচ্ছে, তার থেকে সেই কাদা জলটা কী হচ্ছে, আপনার মধ্যে আসছে, এসে আপনি আস্তে আস্তে কমজোরি হয়ে পড়ছেন, মানসিক দিকে, শারীরিক দিকে, অর্থনৈতিক দিকে, সমস্ত দিকে আপনি কমজোর হয়ে পড়ছেন। তো সেই জন্য বলবো, আপনারা মেডিটেশন করুন, ঠিক আছে। মেডিটেশন করলে আপনাদের মন শান্ত থাকবে, আপনাদের মন একটা দিকে থাকবে, নানান দিকে ভটকাবে না, ছটপট করবে না। মন মানে তো চন্দ্র, ছটপট করবে, চঞ্চল। তো নিয়মিত মেডিটেশন করবে, মেডিটেশন করলে আপনার রাহু ভালো হবে না, কেতু ভালো হবে না, শনি ভালো হবে। রাহু সেই মন ছটপট করে, তো আপনার মেডিটেশন করলে অনেক গ্রহ ভালো হবে,
আপনি জীবনে যেইটা করতে চান সেটা করতে পারবেন। মেডিটেশন করলে আপনার শত্রুর দিকে অতটা বারবার মন যাবে না। এবার কি হচ্ছে, এই কট কাটিং করা যায়, কট কাটিং মেডিটেশনের মাধ্যমে করা যায়, অ্যাঞ্জেল থেরাপির মাধ্যমে করা যায়, আপনি রেখে দিয়েও করতে পারেন। তো আপনারা যদি এটা পজিটিভভাবে নেন, ধরুন আপনি ভাবছেন যে আমার শত্রুকে এই করবো সেই করবো, মানে কি আপনি মানে রেগে যাচ্ছেন, রাগভাবে নিচ্ছেন, তখন কী হচ্ছে, আপনার রেগে যাওয়ার কারণে আমাদের কি রেগে গেলেই কী হয়, আমাদের মাথার পেছনে একটা হাইপোথ্যালামাস এরিয়াটা কী হয়, আমাদের গোটা শরীরকে শক্তি দেয়। তো রাগছেন মানে সেই জায়গাটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, সেই রাগটা কী হচ্ছে, ওই হাইপোথ্যালামাস জায়গা থেকে, যেখান থেকে আমাদের গোটা শরীরকে শক্তি দেয়, সেই শক্তিটা কী হচ্ছে, আমাদের রাগের ক্ষেত্রে কাজে লেগে যাচ্ছে। তাহলে আর শক্তি পাচ্ছে না। শক্তি না পেলে আমাদের কী হচ্ছে, খাবার যেই আমাদের ডাইজেস্ট করে, আমাদের যেই লিভার, যে ক্ষমতা লিভারের, যে সে খাবার পচায়, তো কী হয়, সেইটাও ঠিকঠাক কাজ করতে পারে না। তখন কি হয়, তখন আমার যেটা করছে সেই কটযুক্ত হয়ে যাচ্ছে, আপনার শরীর আরও দুর্বল হয়ে যাচ্ছে, সেই এনার্জি আসছে আরও আপনাদের ক্ষতি করে যাচ্ছে। তো সেই জন্য আপনি যদি ভাবেন যে না, যে যা করছে করুক, ও ঈশ্বর আছে, সেই করবে, এইভাবে নিতে পারেন। কিংবা আপনি এইটা করতে পারেন যে থ্যাংক ইউ আমাকে এনার্জি দেওয়ার জন্য, তোমাকে ধন্যবাদ জানাই। বলে আপনার শত্রুর বেশি চিন্তা করবেন না, শত্রু নিয়ে বেশি চিন্তা করবেন না, থ্যাংক ইউ দেবেন যে তুমি যা করছো ভালো করছো, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই, তোমার থেকে আমার অনেক শিক্ষা হচ্ছে, আমার ভালো হচ্ছে। যখনই বলবেন আমার ভালো হচ্ছে, তখন কি হবে, আপনার যেই খারাপ এনার্জি, আপনার যে পজিটিভ এনার্জিটা তার মধ্যে যাবে না। আপনার যেহেতু যাচ্ছে না, ঠিক আছে, তখন কি হচ্ছে, আপনার যে বিপরীত যে আপনার পক্ষ, সে কি করছে, আপনার নিয়ে সেও চিন্তা করছে। সেই চিন্তা করলে কি, তার নেগেটিভ এনার্জি আপনার কাছে আসছে না, কারণ সে তো আপনাকে নেগেটিভভাবে নিচ্ছে, তার যে পজিটিভিটি সেটা আস্তে আস্তে কী হচ্ছে, আপনার দিকে চলে আসছে। এলে আপনি যেরকম শক্তিশালী আছেন তার চেয়েও বেশি আরও শক্তিশালী হয়ে উঠবেন। বোঝা গেল? আপনি যদি তার নিয়ে বেশি চিন্তা করেন, তার নিয়ে বেশি ভাবেন, তাহলে আপনার শক্তি তার মধ্যে চলে যাবে। এবার আপনি কি করবেন সেটা নিজে ঠিক করবেন, যে আপনি কি তার নিয়ে বারবার খারাপ চিন্তা করবেন, না মনে মনে তাকে থ্যাংক ইউ দেবেন যে আমাকে পজিটিভ এনার্জি দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাই, এক দুবার বললেন। সব থেকে ভালো তার নিয়ে চিন্তা না করা। স্বাভাবিক, যে কোনো মানুষের যদি কোনো শত্রু থাকে, কেউ যদি কিছু ক্ষতি করে থাকে, তার নিয়ে চিন্তা আসবে। আর এলেও থ্যাংক ইউ দিন, তাকে মনে মনে তাকে ধন্যবাদ দিন, তাহলে দেখবেন তার পজিটিভ শক্তিটা আপনার মধ্যে আসবে। দেখুন, আমি যে এই লাইনে আছি, আমার অনেক শত্রু হয়েছে, আমার অনেক মানে আমি যা যা কোর্স করাচ্ছি বা যা যা শেখাচ্ছি, বা আমি যেই নিয়ে চেম্বার করেছি, সেই সমস্ত লাইনেরই আমার শত্রু এসেছে, তাদের নিয়ে চিন্তা করি না। আমি যখন দেখি আমার কোনো শত্রু হয়েছে, আমি তাকে থ্যাংক ইউ জানাই মনে মনে। আমি যখন মেডিটেশন করি, মেডিটেশনের মাধ্যমে তাকে থ্যাংক ইউ জানাই, তাকে হিলিং করি, তাহলে কি হয়, তাকে আমি অজান্তেই তাকে হিলিং করে দিচ্ছি, তো তার পজিটিভিটিগুলো আমার মধ্যে চলে আসছে, এতে আমি আরও উন্নত হতে পারছি। তো এইটাও আপনারাও করুন, দেখবেন এ থেকে আপনারা অনেক ভালো ফল পাবেন। আপনার যে দিনের পর দিন শরীরে এনার্জি কমে যাওয়া, সেইগুলোও দেখবেন অনেকটাই ঠিক হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কেউ রেকি শিখতে চান, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন।